জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনজুমান নিকোল। আজকের রাজনীতিও একটু ভিন্ন হবে। ক্ষমতাকে প্রশ্ন করা এই রাজনীতির এই প্ল্যাটফর্মের কাজ, সাদাকে সাদা বলা কাজ, কালোকে কালো বলা কাজ। আমাদের সঙ্গে আছেন হাসনাত আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আমাদের হাসনাত আব্দুল্লাহ, লুঙ্গি ডান্স কোন সিনেমার গান? এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান, লুঙ্গি ডান্স। খুব সম্ভবত, আমি নিশ্চিত না, কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখিনি। গতকাল রাতে ধানমন্ডি 32 এর আশেপাশে শোনেননি? গতকাল এই বিষয়টি এসেছে, মানে শুনেছি। দেখুন, বঙ্গবন্ধু একটি মীমাংসিত সত্য এবং মীমাংসিত বিষয় আমি প্রশ্নটা ছিল শুনেছেন শুনেননি? হ্যাঁ, আমি শুনেছি, আমার হলেও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুনেছি এবং সেটিকে ডিজোন করার কোনো সুযোগ নেই। আমার প্রশ্ন শুধু অতটুকুই ছিল, শুনেছেন অথবা শুনেননি। জি, এখন আপনাকে প্রশ্ন করতে চাই, গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা? দেখুন, আমাদেরকে যখন এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে, গণঅভ্যুত্থানটির পরপরই আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ের পরেই আমাদেরকে অজনপ্রিয় করার জন্য, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অজনপ্রিয় করার জন্য যত ধরনের এলিমেন্ট রয়েছে তত ধরনের এলিমেন্ট কিন্তু ব্যবহার করা হচ্ছে। সেখানে আমরা দেখেছি যে ছাত্রলীগ যে কায়দায়, যে মোবাইল চ্যাপ করার মাধ্যমে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করতো, ভিডিও ফুটেজ করতো, গণমাধ্যম কর্মীদের তাদের পেশাদারী আচরণে যেভাবে বাধা দিত, একই কায়দায় কিন্তু এই কাজগুলো আমরা দেখছি। এখন ছাত্রলীগের আপাত দৃষ্টিতে সারফেস লেভেল থেকে তাদের পতন হয়েছে, কিন্তু তাদের কাজগুলোর কিন্তু পতন হয়নি। সুতরাং কাজগুলো পতন না হওয়া, আমি এখানে তৃতীয় কোনো পক্ষ এমন কেউ করেছে আমরা করিনি, ষড়যন্ত্রের গন্ধ, গত 15 বছর এগুলো আমি শুনেছি। হাসনাত আব্দুল্লাহ, বেশ শুনেছি। রাত 1টা-2টা থেকে এই গান শুরু হয়। আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে 2-3 ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে। এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি। এইটা কি আসলে আমাকে বিশ্বাস করতে বলেন? দেখুন, আমি বিশ্বাস করতে অবশ্যই বলছি না, আমি প্রথমে অ্যাকনোলেজ করে নিয়েছি ডিফল্ট। আমি আমার হলের মধ্যে, আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং রুকে হলের সামনে আমি নিজে এই ধরনের গান বা এই ধরনের অপচর্চা এগুলো আমরা বন্ধ করার চেষ্টা করেছেন। আপনারা আসলে আপনাদের প্রায়োরিটি লিস্টে যে কাজগুলো আছে সেগুলোতে ব্যস্ত থাকার ফাঁকে কেউ কোনো একটি পক্ষ এগুলো করে ফেলছে। আপনার এতক্ষণের কথা থেকে আমি তাই বুঝলাম। পরিবর্তন হয়েছে, বড় ধরনের পরিবর্তন হয়েছে। আগে 15 আগস্টে মানুষ ধানমন্ডি 32-এ শোক জানাতে যেতে পারতো, আর এখন পারছে না। এটাই কি আপনার কাছে অনেক বড় পরিবর্তন মনে হচ্ছে না? আমি আসছি মাসুদ কামালের কাছ থেকে, আমি কিছু বিষয় পরিষ্কার হয়ে নিতে চাচ্ছি। মাসুদ কামাল, লুঙ্গি ডান্সটা কেমন লাগলো গত রাতে সেটা যেমন বলবেন, কাদের সিদ্দিকী আজকে সকালে শ্রদ্ধা জানাতে পারেনি, রোকেয়া প্রাচী শ্রদ্ধা জানাতে পারেনি, সেটা নিয়ে আপনার বিশ্লেষণ শুনে আমি প্রশ্নটা করব। লুঙ্গি ডান্স হয়েছে, খারাপ হয়েছে, আমার শুনতে খুবই খারাপ লেগেছে। আমি মনে করি এটা হলো সরকারের ব্যর্থতা, আমি ওদের ব্যর্থতা বলি না। সরকারের ব্যর্থতা বলে এই কারণে, আপনারা 15 আগস্টের একটা অনুষ্ঠান আওয়ামী লীগ পালন করে, তারা 32 নম্বরে পালনটা করে। তো 32 নম্বরে আপনার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেননি কেন করেননি? সরকার এই কারণে করেনি যে সরকার ভেবেছে আমরা আমাদের স্টুডেন্টরা আমাদেরকে এনেছে, আমরা স্টুডেন্টদের সঙ্গে কোনো ধরনের বিরোধে যাব না। সরকার এখানে আপোষ করেছে। সরকারের এই যে আপোষ করার মনোভাব, এটা পরবর্তীতে আরো বাড়বে। কারণ আপনি যখন একবার আপোষ করবেন, পরবর্তীতে এদের কাছ থেকে চাহিদা আসবে, আপনি আরো আপোষ করেন। আপনাকে আপোষ করতে, আপনি যদি আপোষের মাধ্যমে আপনি যাত্রা শুরু করেন, তাহলে আপনি কোনো সংস্কার করতে পারবেন না। দেখেন, আপনি যখন সংস্কার করবেন তখন কিন্তু আপনার নিজেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষতিটাকে মেনে আপনাকে সংস্কার করতে হবে, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না।